আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালোভাবে বুঝতে হলে ভিডিওটির কোনো অংশ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে আশা করা যায় তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আলোচনায় যাওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনও পর্যন্ত চলতেছে, হইতেছে, করতেছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বলেছে এখানে খেয়াল করো, কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে আর এখনও পর্যন্ত চলতেছে, হইতেছে, করতেছে বুঝাচ্ছে, এরকম যদি বুঝায় তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে 2 ঘন্টা ধরে যে আমি পড়ছি অতীত সময়ে শুরু হয়েছে এবং এখনও তা বর্তমানে চলছে, এরকম বোঝাচ্ছে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্ব এর V1 প্রেজেন্ট ফর্ম, তারপর এর সাথে আইএনজি যোগ, তারপর সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এক্সাম্পলটি লক্ষ্য করো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর একটি, আই থাকলে হ্যাভ বিন হবে, এটি মনে রাখবে। তারপর ভার্ব রিড V1, আর ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে, রিডিং। তারপর ব্যবহার হবে ফর, স্ট্রাকচারের ফর। 2 hours এটি হচ্ছে আমাদের অবজেক্ট। মনে রাখবে ভার্বের ফর্ম 3টি, একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। এখন লক্ষ্য করো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ বিন হবে। এখানে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় এটি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন হবে, এটি মনে রাখবে। অন্যান্য সকল পার্সনের ক্ষেত্রে কি হবে, হ্যাভ বিন, ঠিক আছে। এখন আমরা দেখব ফর এবং সিন্স এ দুটির ব্যবহার। কখন কখন আমরা ফর ব্যবহার করব আর কোন সময়টায় আমরা সিন্স ব্যবহার করব। ফর ব্যবহার করব কখন, সুনির্দিষ্টভাবে কোনো কাজ এর সময় যখন বুঝাবে তখন আমরা ফর ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখো, তাহারা 3 ঘন্টা ধরিয়া নদীতে মাছ ধরিতেছে। তাহারা 3 ঘন্টা ধরিয়া মানে অতীতে শুরু হয়েছে এবং ধরিতেছে বর্তমানেও চলছে, এরকম যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব ফর। দে হ্যাভ বিন ফিশিং ইন দি রিভার ফর 3 hours। তারপর দেখো সিন্স, এটি কখন ব্যবহার করব, অনির্দিষ্টভাবে কোনো সময়কে বোঝালে, ঠিক আছে। অনির্দিষ্টভাবে মানে সময়টা নির্দিষ্ট করে বোঝাবে না, অনির্দিষ্টভাবে বোঝাবে। এক্সাম্পলটি লক্ষ্য করো, সকাল হইতে বৃষ্টি হইতেছে। এখানে কিন্তু সময় ধরে দেওয়া নেই বা কয়টার থেকে হচ্ছে সেটাও বলা নেই এবং বলাও নেই কত ঘন্টা ধরে, ঠিক আছে। কি বলা হয়েছে, সকাল হইতে বৃষ্টি হইতেছে, সকাল হইতে বৃষ্টি হইতেছে। তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে সিন্স ব্যবহার হয়েছে, দেখেছো। তাহলে কি হলো সেন্টেন্সটি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ক্লিয়ার? আশা করি আমার আজকের আলোচনার মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ভালো ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।